সরেজমিনে স্পেশাল রোল অবজারভার, ফলতায় স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত বিডিও অফিসে যান, বিএলওদের সঙ্গে বৈঠক করেন স্পেশাল রোল অবজারভার। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে ফলতায় যান স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। বৈঠক শেষে বিএলওদের কি বক্তব্য রাখবো আপনাদের সামনে। আমাদের রেগুলেশন ফান্ড কিভাবে ডাউনলোড কালেক্ট করা হচ্ছে এই বিষয়ে আলোচনা। না ঠিক আছে, আমাদের কাজ অসুবিধা হচ্ছে না। আমাদের অ্যানিমেশন ফর্ম কিভাবে কালেক্ট করেছি, কিভাবে আপলোড হচ্ছে, কিভাবে কি হচ্ছে, এইসব নিয়ে আলোচনা হলো। কোনো সমস্যা নেই, আমরা ঠিকঠাকভাবে কাজ করেছি, আমাদের কোনো সমস্যা নেই। অর্থাৎ কাজকর্ম ঠিকভাবে হচ্ছে কিনা, এসআই এনুমারেশন ফর্ম ঠিকঠাক ফিল আপ হচ্ছে কিনা, তাই সেই বিষয়ে খতিয়ে দেখেন সুব্রত গুপ্ত, স্পেশাল রোল অবজারভার। তিনি নিজে কি বললেন বৈঠক শেষে দেখুন। দেখে নিচ্ছি যা যা ইস্যু আছে সেগুলো যাতে অ্যাড্রেস করা যায়, কারণ আমাদের লক্ষ্য হলো যে একেবারে অ্যাকিউরেট রোল তৈরি করা। হ্যাঁ, পলিটিক্যাল পার্টির 4টে পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ তারা এসেছিলেন, তারা সবাই স্যাটিসফাইড এবং তারা বলেছেন যে কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে। 4টে পলিটিক্যাল পার্টি বলেছেন সুষ্ঠুভাবে হচ্ছে, সুতরাং কারোর কোনো আপত্তি নেই। আমি যেটা বললাম যে প্রসিডিওরাল কিছু ইস্যুস ওনারা রেজ করেছেন, সেগুলো আমরা যে মানে গাইডেন্স বা গাইডলাইন, যদি আরও অতিরিক্ত গাইডলাইন দরকার হয় সেটা আমরা দিয়ে দেব। না, কোনো সমস্যা নেই। অতিরিক্ত গাইডলাইন দরকার হলে তা দেয়া হবে নির্বাচন কমিশনের তরফে। আপনারা শুনলেন স্পেশাল রোল অবজারভারের বক্তব্য। কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখাবো আপনাদের। সবচেয়ে চুরি ওখানে হয়েছে, যেতে বলুন, ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার, ভালো করে ঘুরতে বলুন। সবচেয়ে বেশি চুরি ওখানে হয়েছে। এই সানু বক্সি সাদা খাতার ভিডিও তো সব বিএলওকে ডেকে বলেছে বিএলওদের ফর্ম ফিল আপ করতে হবে না, দিয়ে যান, আমরা ফর্ম খুলে দিচ্ছি। ওটিপি দিয়ে দিয়েছে আইপ্যাকের লোকেদের। এ কি পার পেয়ে যাবে নাকি? ধরা হবে। 52 জন বিহারে জেলে আছে। এই গোটা কতক চামচা ভিডিওকে ধরে ঢুকিয়ে দিলেই সোজা হয়ে যাবে। এখানে একটা বেছে নন্দীগ্রাম ওয়ানে ভিডিও পাঠিয়েছে, সে মনসুরের তৃণমূলের দ্বন্দ্ব মিটাচ্ছে। এসআইআর এর সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন, তৃণমূলের কথায় নয়। আর কি বলেছেন সুকান্ত মজুমদার দেখুন। দিন পিছিয়ে দিল, শেষ দিনগুলি ভোটার তালিকা প্রকাশ বা অন্যান্য দিনগুলি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলছেন যে এটাই তো শুরু থেকে তৃণমূল কংগ্রেসের বন্ধু বিএলও সংগঠন তারা এটাই বলে আসছেন, ফলে সেটাই করতে হলো, বাধ্য হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 বছর টাইম লাগে এসআইআর করতে, তো 2 বছর টাইম দেওয়া উচিত। আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে 2 বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন, আর ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর ভোট যা করানো হতো। আমরাও তো সেই দাবি করছিলাম, আমাদের তো কোনো অসুবিধা ছিল না। তবে উনি 2 বছর চেয়েছিলেন, 1 সপ্তাহ বেড়েছে। এটাকে কতটা মানা ওনারা মানবেন সেটা ওনাদের ব্যাপার, আমাদের অসুবিধা নেই। ইসি ঠিক করবে, অসুবিধা নেই। পিসি ঠিক করবে না, পিসির বিদায় হবে। এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ল, 7 দিন পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। 9 ডিসেম্বরের বদলে 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। 7 ফেব্রুয়ারি নয়, 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ল, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমাও বেড়ে গেল। 11 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব। 4 ডিসেম্বর নয়, 11 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব। এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলেছেন পরপর দেখুন। আমি জানি না নির্বাচন কমিশন কি তার অযোগ্যতা এবং অপদার্থতাকে স্বীকার করবে। সমস্ত দায়িত্ব বিএলওদের ঘাড়ে চাপিয়ে তাদেরকে কার্যত নাস্তানাবুদ করেছে। ঘন ঘন সার্কুলার বদলাচ্ছে, নোটিফিকেশন বদলাচ্ছে। একটা অযোগ্যতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন, বিএলওদেরকে নাস্তানাবুদ করেছে, সমস্ত ব্যবস্থাটাকে তালগোল পাকিয়ে ফেলেছে। এই ভুল
রাজনৈতিক মনোভাব নেবার জন্য অথবা বিজেপির কথায় চলতে গিয়ে আজকে থুতু চাটতে হচ্ছে কার্যত নির্বাচন কমিশনকে। এটা পিছিয়ে দেওয়াটা স্বাভাবিক। অসভ্যতা করতে গেছে নির্বাচন কমিশন বিজেপির কথায়। ওতে তৃণমূলের লাভ হতে পারে, ওতে বিজেপির লাভ হতে পারে। আমরা প্রথম থেকে বলেছিলাম নির্ভুল ভোটার তালিকা চাই, মৃত চলবে না, ভুতুরে চলবে না, যোগ্য মানুষের নাম বাদ দেওয়া যাবে না। বিজেপির নির্দেশে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জাতীয় নির্বাচন কমিশন চূড়ান্ত প্রস্তুতহীনতার মধ্যে এই এসআইআর শুরু করেছিলেন। প্রত্যেক দিন নতুন নতুন করে নিয়ম কানুন নির্ঘণ্ট বদল হচ্ছে, তার মানে কোনো প্রস্তুতিই ছিল না, হঠকারী সিদ্ধান্ত। কারণ বিজেপি বলেছে তাই গাইড জোরে করতে হবে। প্রশ্নটা হচ্ছে 7 দিন কি যথেষ্ট সময়? সেই প্রশ্নটা রয়েই গেল। এরই মাঝখানে 35 জন প্রাণ হারালো। আজকে আমাদের প্রশ্ন, নির্বাচন কমিশন কেন প্রস্তুতি ছাড়া এটা করলেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.